হ্যালো গাইস, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকের ভিডিওতে আমরা সংক্ষেপে জানানোর চেষ্টা করব প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি বাংলাদেশের 5টি ঐতিহাসিক স্থাপনা সম্পর্কে। ৬০ গম্বুজ মসজিদ। বাংলার সুনামধন্য মুসলমান শাসক খান জাহান আলী 1459 সালে ৬০ গম্বুজ মসজিদটি প্রতিষ্ঠা করেছিলেন। 1985 সালে ইউনেস্কো যেটিকে ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসাবে ঘোষণা করে। এই দর্শনীয় স্থানটি মসজিদের শহর বাগেরহাটে অবস্থিত। মসজিদটিতে ৬০টি গম্বুজ, ৬০টি পাথরের স্তম্ভ এবং জটিল পোড়ামাটির অলঙ্করণ রয়েছে, যা দেখে দর্শনার্থীদের হৃদয় জুড়ে যায়। সোমপুর মহাবিহার। বাংলাদেশের একটি গুরুত্বপূর্ণ প্রত্নতাত্ত্বিক নিদর্শন হলো সোমপুর মহাবিহার বা পাহাড়পুর বৌদ্ধবিহার, যেটা নওগাঁর পাহাড়পুরে অবস্থিত। এটি প্রতিষ্ঠিত হয়েছিল ৮ম শতাব্দীতে পাল সাম্রাজ্যের শাসনামলে এবং 1985 সালে ইউনেস্কো এটিকে বিশ্ব ঐতিহ্য হিসাবে স্বীকৃতি দেয়। প্রায় 11 হেক্টরের বিস্তৃত মঠ কমপ্লেক্সটি প্রাচীন পাল রাজবংশের সুনিপুণ স্থাপত্য কর্মের এক অনন্য নিদর্শন। দর্শনার্থীরা মন্দিরের ধ্বংসাবশেষ ঘুরে দেখার সময় মূল মন্দির, রাজাদের আবাসিক কক্ষ এবং বিশাল প্রবেশদ্বার অবলোকন করতে পারেন। এটি বাংলার প্রাচীন বৌদ্ধ সভ্যতার সমৃদ্ধ ইতিহাস বহন করে আছে। আহসান মঞ্জিল। পুরান ঢাকার সবচেয়ে জনপ্রিয় ঐতিহ্যবাহী স্থান হলো আহসান মঞ্জিল। স্থাপনাটি ঢাকার কুমারটুলি এলাকায় অবস্থিত, যা পিঙ্ক প্যালেস বা গোলাপি প্রাসাদ নামেও পরিচিত। উক্ত প্রাসাদটি নির্মাণ করা হয়েছিল 1872 সালে ব্রিটিশ উপনিবেশিক আমলে ঢাকার নবাবদের সরকারি বাসভবন হিসাবে ব্যবহার করার জন্য। 1992 সালে এই বিরাট সংগ্রহশালাটি জাদুঘর হিসাবে দর্শনার্থীদের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়। প্রাসাদের স্বতন্ত্র গোলাপি সম্মুখভাগ ও গ্র্যান্ড হলগুলোর মাধুর্য মহাবিষ্ট করে রাখে দর্শনার্থীদের। এছাড়া এর বারান্দা থেকে বুড়িগঙ্গা নদীর মনোরম দৃশ্যের জন্য আহসান মঞ্জিল ভ্রমণ পিপাসুদের কাছে বড়ই আকর্ষণীয়। প্রাণাম নগর। এই ঐতিহাসিক নগরীটি নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে অবস্থিত। মুঘল আমলের বাণিজ্য কেন্দ্র ছিল এটি। এই প্রাচীন শহরের অবশিষ্টাংশগুলো ঘুরে দেখার সময় সংরক্ষিত কিছু প্রাসাদ এবং বণিক ঘরগুলো দর্শনার্থীদের আকৃষ্ট করে। লালবাগ কেল্লা। লালবাগ কেল্লা পুরান ঢাকার লালবাগে অবস্থিত। প্রথমে এটাকে ডাকা হতো আরঙ্গবাদ দুর্গ হিসাবে। 1678 সালে মুঘল সম্রাট আওরঙ্গজেবের পুত্র প্রিন্স মোহাম্মদ আজম এর নির্মাণ কাজ শুরু করেন, কিন্তু দুর্গটির নির্মাণ কাজ সম্পন্ন না করে বাবা আওরঙ্গজেবের নির্দেশে বাংলা থেকে প্রস্থান করতে হয় আজমকে। এ সময় বাকি দুর্গের নির্মাণ কাজের দায়িত্ব গ্রহণ করেন শায়েস্তা খান। দুর্গটি মুঘল এবং বাঙালি স্থাপত্য শৈলীর এক দুর্দান্ত নিদর্শন। এখানকার অভিজাত বৈঠকখানা, দিওয়ানি আম, নবাব শায়েস্তা খানের মসজিদ ও তার মেয়ে পরী বিবির সমাধিস্থল দর্শনার্থীদের মূল আকর্ষণ। বর্তমানে এই ঐতিহাসিক নিদর্শনটি দেখার জন্য দেশের স্থানীয়রা সহ দেশের বাইরে থেকেও অনেক পর্যটক ঢাকার লালবাগে আসেন। তো বন্ধুরা, এমন আরো ভিডিও পেতে আমাদের এই নতুন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট করতে ভুলবেন না।